বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? এখানে আসেন, পুলিশরা ধরে নিয়ে আসুন। আমার বাচ্চারা বিকেলে খেলা করতেছে, 3টা ছেলে আর একটা মেয়ে। খেলা করার পরে ওই এমপির মেয়ে নিচে নেমে এসেছে পার্সেল নেওয়ার জন্য। নেওয়ার পরে দেখতেছে যে রুমের বন্ধ, লাইট বন্ধ। তখন ওই আমার বাচ্চাকে ডেকে এনেছে, এনে বাসায় তোরা এখানে কি করছিস বললে আরেকটা 2টা ছেলে দৌড় মেরেছে, আমার বাচ্চার একটা মেয়ে আছে। তখন বলতেছে কি তোরা এখানে কি করছিস, তোদের একদম মেরে ফেলবো। এবার ও হুস্তা করেছে আর চিল্লায়, অনেক জোরে জোরে চিল্লায়, ওরে মেরে ফেলবো, এখান থেকে বেরো। তাই বলে এবার ও ছবি তুলে রেখেছে। কথা তোর এই ছবিটা খারাপ ছবি, খারাপ কথা লিখবো, লিখাই ছবি ছেড়ে তো বাদ করে মেরে ফেলবো, বলে দাও। এখানে কোনো মাদ্রাসা চলবে না, শাটার নামায় দিয়েছে। দেওয়ার পরে আমার বাচ্চারা যে হাঁপানির সমস্যা, আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এটা হচ্ছে বলার পরে এবার হুজুর এসেছে। হুজুর আমাদের বাচ্চাদের কলিজা দিয়ে ভালোবাসে। আমাদের যে নাসিরউদ্দিন হুজুর, উনি এসে প্রতিবাদ করেছে যে কেন আমাদের বাচ্চাকে এইভাবে করেছেন, আমার বাচ্চা কি এমন অপরাধ করেছে। আপনি এসে আমার বাচ্চা আমার ভিতরে সিসি ক্যামেরা আছে, আপনি যদি এসে আমাকে বলতেন যে আমার বাচ্চা কিছু করেছে, সেই বিচার আমি করতাম। আপনি কেন আমার বাচ্চাকে হুমকি দিয়েছেন, মেরে ফেলবেন, এটা সেটা বলার পরে আমার ছেলে রীতিমতো একেবারে অসুস্থ। তখন এবার ডাক্তার করেছে, হুজুরকে মেরেছে, সাইকেল চলে ফেলাইতেছে। দেওয়ার পরে এবার একটা কাঠ তুলেছে, হুজুরকে মারবে। এবার হুজুর ঠেকায় এসে এবার বলেছে কি আমাকে মেরেছে। এবার থানায় ফোন দিয়েছে, ওনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, ওনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? এখানে আসেন, পুলিশরা ধরে নিয়ে আসুন। মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে এমপি মহোদয়ের মেয়ের একটা ঝামেলার কারণে এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। গতকালকের ঘটনা সেইটারই আজকে আজকের ঘটনাটা।